নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ইন্ডিয়া ফার্স্ট আর আমি অতনু আপনাদের সঙ্গে। বর্তমানে আমাকে আপনাদের সামনে এক প্রকার বাধ্য হয়ে আসতে হলো। আমার আসার কারণ কি করা এবং হিন্দু জনমানসের মধ্যে যে এক প্রকার বিচ্ছিন্ন মানসিকতা রয়েছে সেটাকে দূর করে হিন্দুদের মধ্যে এক প্রকার ঐক্যবদ্ধ এক প্রকার নিজেদের মধ্যে যোগাযোগ সূত্র তৈরি করা। কারণ বর্তমানে আমরা যা দেখছি, পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দল হিন্দু এবং হিন্দুত্বের বিরুদ্ধে জেহাদ সৃষ্টি করেছে। তাতে যদি আমরা বাঙালি হিন্দুরা আজকে সজাগ সচেতন না হয়, তাহলে আগামী দিনে আমাদের সঙ্গে যেটা হতে চলেছে সেটা খুবই ভয়ঙ্কর কিছু হতে চলেছে। কারণ আমরা যে জাতি ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না, তার কিন্তু দুঃখে শিয়াল কুকুর কাঁদে, আমরা সেটা জানি। আমরা ভুলে গেছি হয়তো আমাদের সঙ্গে অতীতে কি হয়েছে। যদি আমরা ভুলে যেয়ে থাকি, তাহলে বর্তমানে কি আমরা তার নমুনা দেখতে পাচ্ছি না? বর্তমানে বাংলাদেশের হিন্দুদের সঙ্গে কি হচ্ছে, পাকিস্তানের হিন্দুদের সঙ্গে কি হচ্ছে, জম্মু কাশ্মীরের হিন্দুদের সঙ্গে কি হচ্ছে, অত দূরে যেতে হবে না আমাদেরকে। আমাদের রাজ্যের পাশের ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদে আজ থেকে 5-6 মাস আগে কি হলো আমরা কি দেখিনি? হিন্দু নারীদের মান সম্মান ইজ্জত তারা ধর্ষিত হচ্ছে, তাদের ইজ্জত লুণ্ঠিত হচ্ছে, হিন্দু দেবদেবীদের মূর্তিকে অপবিত্র করা হচ্ছে, হিন্দু মন্দিরকে ধ্বংস করা হচ্ছে এবং হিন্দুত্বের বিরুদ্ধে জেহাদ তৈরি করা হচ্ছে। এবং তার পেছনে সবথেকে বড় অবদান হচ্ছে বর্তমানের শাসক দল। তারা যেভাবে ভোট ভিখারি রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস যেভাবে বাঙালি হিন্দুদের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে, একের পর এক দেবদেবীদেরকে অপমান করে যাচ্ছে এবং সনাতন বিরোধী শক্তিকে যেভাবে তারা আরও শক্তি সম্পন্ন করে সনাতনের বিরুদ্ধে যুদ্ধে নামাচ্ছে, তাতে যদি আমরা সকল হিন্দুরা, আমাদের রাজনৈতিক মতাদর্শ আমাদের আলাদা থাকতেই পারে, তাহলে যখন আমাদের দেবদেবীর অপমান হবে তখন আমরা কি রাস্তায় নামবো না? তখন আমরা কি তার প্রতিবাদ করব না? তখন কি আমরা তার বিরুদ্ধে আমাদের স্বর গরম করব না? যদি না করে থাকি, তাহলে আমি বলবো বড় ভুল করছি আমরা। এর জবাব বা এর মাসুল কিন্তু আমাদেরকে আগামী দিনে, আমাদেরকে না হলে আমাদের পরবর্তী প্রজন্মকে দিতেই হবে। কারণ উই উইল হ্যাভ টু পে দ্যাট। আমরা দেখতে পাচ্ছি 31% থেকে আজকে 7% নেমে গেছে বাংলাদেশের হিন্দু জনসংখ্যা। কোথায় ছিল, কোথায় আছে? পাকিস্তানের 8% থেকে 1% নেমেছে আজকে। পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি আজকে 90% থেকে আজকে 65% হিন্দু জনসংখ্যা নেমে গেছে। বাংলাদেশের হিন্দুরা কিন্তু বুঝে গেছে গলায় তুলসীর মালা নিয়ে আমরা একই বৃন্তে দুইটি কুসুম করার বেশি দিন যাবে না। কারণ তারা বুঝে গেছে। আর এখানে যারা সেকুমাকুর দল রয়েছে, যারা সেকুলারপন্থী দল রয়েছে, আমার দেখলে লজ্জা লাগে, ঘেন্না লাগে যে যেই মানুষগুলো রাতের অন্ধকারে ওখান থেকে পালিয়ে এসেছে বাংলাদেশ থেকে নিজের প্রাণ বাঁচাতে, ভিটে মাটি চাটি ছেড়ে দিয়ে রাতের অন্ধকারে নিজের পৈতৃক ভিটে থেকে চোরের মতো পালিয়ে আসতে হয়েছে, তারা আজকে এখানে এসে তৃণমূলের ঝান্ডা ধরছে আর এক হাত জিভ বার করে জয় বাংলা স্লোগান দিচ্ছে। লজ্জা করে না আপনাদেরকে? এখনো সময় রয়েছে। আপনারা যদি আপনাদের স্বার্থে, অন্য কারোর স্বার্থে না, আপনাদের সন্তান সন্ততিদের স্বার্থে যদি এখনো অবধি ঠিক পথ বেছে না নেন, যদি হিন্দুরা আপনারা যারা যেই দলই করেন না কেন সংঘবদ্ধ না হন, তাহলে কিন্তু আগামী দিনে আমাদের জন্য আরো ভয়াবহ কিছু লেখা রয়েছে। বর্তমানে আমরা দেখলাম এই কয়েকদিন আগে বাংলাদেশে ওই দীপু চন্দ্র দাস নামে একটি সনাতনী ছেলেকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। হত্যা পৃথিবীর ইতিহাসে কোটি কোটি হত্যা হয়েছে, কিন্তু এই যে নির্মমতা, এই যে নৃশংসতা, এই যে অ্যাট্রোসিটি, এটা মনে হয় এর আগে পৃথিবী দেখেনি। এটা মনে হচ্ছে প্রাচীন জঙ্গল রাজ। এ মনে হচ্ছে আজ থেকে 2000 বছর আগে এটা তালিবানদেরকেও হার মানায়। একটা ছেলেকে পিটিয়ে যেভাবে হত্যা করলো, তারপর তার অর্ধমৃত দেহকে রাস্তার সামনে প্রকাশ্যে উলঙ্গ করে তাকে জ্যান্ত জ্বালিয়ে মারলো। বাংলাদেশের হিন্দুরা কিন্তু বুঝতে পারছে আমাদের সঙ্গে কি এই জিনিস হবে না বলছেন? যদি বাঙালি হিন্দুরা আজকে সচেতন না হয়, তাহলে আগামী দিনে আমাদের সঙ্গে এর থেকেও ভয়াবহ হতে চলেছে। কালী পুজোর সময় আমরা দেখলাম আমাদের পাশেই এখানেতে সুন্দরবনের ওই দিকের একটি জায়গাতে কিভাবে মা কালীর মুন্ডচ্ছেদ করা হয়। সেই মা কালীর মুন্ডচ্ছেদহীন দেহকে প্রিজন ভ্যানে তোলা হলো। প্রিজন ভ্যানে তুলে নিয়ে গিয়ে তাকে জেলখানায় বন্দি করতে নিয়ে যাচ্ছে। এত বড় আস্পর্ধা কেউ মহানবীর সম্বন্ধে করতে পারবে? বা কেউ অন্য যে কোনো ধর্মাবলম্বী মানুষদের তাদের কোনো আরাধ্যকে নিয়ে কেউ করতে পারবে? তখন তো সরতন সে জুদা
এই সমস্ত নানান ফতোয়া জারি হয়ে যাবে। কিন্তু হিন্দুরা এক প্রকার কাপুরুষতার পরিচয় দিচ্ছে। আমার আপনাদের কাছে আবেদন এটাই, আপনারা আসুন, সংঘবদ্ধ হন, আগামী দিন একটা আগামী সুন্দর ভবিষ্যতের জন্য, যাতে আপনার সন্তান সন্ততিরা এখানে মানে শান্তিতে বসবাস করতে পারে, নিজের জাত পাত মান ধর্ম তাদের ইজ্জত নিয়ে যাতে এই বঙ্গভূমিতে বসবাস করতে পারে। না হলে বাঙালি হিন্দুদের অবস্থা কিন্তু দুর্বিষহ হতে চলেছে।